like like Newton laws of motion, NLM তোদেরকে ইন্ট্রোডাকশন পুরো বলেছি আর বলছি না নতুন করে। লেখো ফার্স্ট ল, ল অফ ইনার্সিয়া। First law, that is law of inertia. Like our body is in rest. If a body is in rest, if a body is in rest, if a body is in rest, it tends to remain at rest. If a body is in rest, it tends to remain at rest. If a body is in motion, it tends to remain at motion. হয়েছে? If a body is moving in some direction, it tends to remain at that direction. If a body is in rest, it tends to remain at rest. If a body is in motion, it tends to remain at motion. If a body is moving at some direction, it tends to remain at that direction unless and until applied by some external agency. If a body is moving in some direction, it tends to move at that direction unless and until applied by some any external agency. ঠিক আছে? লিখেছিস? Next, like inertia of rest. Inertia of rest লিখবি a body at rest, a body at rest না, ইনার্সিয়া অফ রেস্ট আর লেখার দরকার নেই, তো আমি প্রথমেই সব এক্সপ্লেন করে দিয়েছি। জাস্ট ইনার্সিয়াতে মোট তিনটে পার্ট আছে। একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, একটা ইনার্সিয়া অফ মোশন, একটা ইনার্সিয়া অফ ডাইরেকশন। এই তিনটে লিখলে এভাবে লিখে নিতে পারিস, ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ মোশন, ইনার্সিয়া অফ ডাইরেকশন। লিখে নে। এটা হলো নিউটনের ফার্স্ট ল। এক্সাম্পল কি, যেগুলো তোদেরকে আগে বলেছি, যে একটা তুই বাসে যদি থাকিস, তুই যদি মোশনে থাকিস, সাডেনলি বাসে ব্রেক করা হয়, তোর আপার পার্ট অফ দ্য বডি সেটা মোশনে থাকে, সেই জন্য সেটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করে।
ওয়াইল লোয়ার পার্টটা বাসের সাথে রেস্টে চলে আসে। সেই জন্য তুই সামনের দিকে ঝুঁকে যাস। যখন তুই সাডেন ব্রেক, যখন তুই বাসে বসে আছিস, বাস হঠাৎ করে স্টার্ট হয়, তখন লোয়ার পার্ট অফ দ্য বডি তো মোশনে থাকে, কিন্তু তোর আপার পার্ট অফ দ্য বডি তখনও রেস্টে থাকতেই, তার ইচ্ছা রেস্টেই থাকবে। সেই জন্য তুই পিছন দিকে এভাবে হিলে যাস। ইনার্সিয়ার ডাইরেকশন কি, তুই কোনটা দিকে যাচ্ছিস, সাডেনলি ডিরেকশন চেঞ্জ হলে, ধর তুই এইভাবে যাচ্ছিস, সোজাসুজি যাচ্ছিস, সাডেনলি এদিকে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, তখন তুই এইদিকেই থাকতে চাইবি। সেই জন্য তুই বাইরের দিকে বেরিয়ে যাস। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, আচ্ছা, এবার লেখো নিউটন সেকেন্ড ল। এখানে লিখবে নিউটন সেকেন্ড ল deals with conservation of momentum হয়েছে? the rate of change of momentum is proportional to the applied force. বুঝেছিস কি বললাম? the rate of change of momentum is proportional to the applied force। তার মানে কি, আগে মোমেন্টাম জিনিসটা কি বুঝতে হবে, মোমেন্টাম, তারপর আমি এগুলো বোঝাবো। মোমেন্টাম কি লিখছিস রে? একটা অন্য মানে ভাবছিলাম যে এমভি যদি হচ্ছে হয় মোমেন্টাম, সেইভাবে তাহলে ওইটা হবে। এমএ যদি হচ্ছে ফোর্স হয়, তাহলে কিভাবে ভাবছিলাম কি ভাবছিস? যে এ যেটা এম হয়ে যাবে, তাহলে হচ্ছে এফ বাই এ, তারপরে এমভি হচ্ছে আছে, তো এম এর ভ্যালু পেয়ে গেছে, তো এবার এফ বাই এ ইন্টু ভি, মানে এবার ভি যদি জিরো হয় ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ভি কেটে যাবে, তাহলে এফ ইকুয়ালস রেজাল্টটা কি পেলাম শেষে? জি বাই এফ। রেজাল্টটা তো পেতে হবে। মোমেন্টামকে আমরা ডিনোট করি পি দিয়ে। কি দিয়ে? p is equal to mass into velocity. Momentum is a vector quantity. It is having some direction. মাসের ইউনিট কি কেজি, ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। অবশ্যই ভেক্টর মানে তো ডাইরেকশন থাকতেই হবে। হয়েছে নিশ্চয়? ঠিক আছে তো? ক্লাসটা একদম রাত্রে থাকে না, এনার্জিটা লো হয়ে যায়। সব থেকে সকালের ব্যাচটা তো এনার্জি লো থাকে, সব থেকে বেশি এনার্জি থাকে বিকেল 5টা থেকে 7টা, সকাল 10টা থেকে 12টা, এই টাইমটায় ফুল ফুল এনার্জি থাকে। কি ঘুমিয়ে এসছিস? তাহলে আচ্ছা, এই রাত্রি হলে, কিন্তু আজকে আমি অনেক ট্রাভেল করেছি, ওই জন্য আমার মাথাটা ধরে গেছে। হ্যাঁ, হয়েছে। চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে?
ডেল্টা পি দিয়ে লিখবো পিএফ মাইনাস পিআই। পিএফ হচ্ছে ফাইনাল মোমেন্টাম মানে মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল হচ্ছে মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। ডেল্টা পি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। দেবাক্ষী আসেনি তাই তো, আর কি আসেনি? অন্য আসেনি, ওকে। ঠিক আছে সাগ্নিক। স্যার এই ফর্মুলা থেকে ম্যাট এসেছে। হ্যাঁ এই ফর্মুলাটা ম্যাট এসেছে। ম্যাট মানে এমএট। এমআইটি তো আসবে। দেখ তাহলে ভি সমান কি জানি, ইউ প্লাস তাহলে এম ইউ প্লাস এম এ টি মাইনাস এম ইউ, ডেল্টা পি সমান কি লিখতে পারি, ম্যাট এম ইন্টু টি লিখতে পারি। এমটা মাস, এটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ, আর টিটা টাইম। আচ্ছা এটা মোমেন্টাম বলেছি তো, মোমেন্টাম মানে ভরবেগ বাংলায় যদি বলি, এটাকে টি দিয়ে ডিভাইড করলে কি আসছে, রেট অফ চেঞ্জ অফ, বললাম রেট অফ চেঞ্জ অফ সৌনকের হাইট মানে সৌনকের হাইট বাই টাইম। যদি বলি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভেলোসিটি বাই টাইম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে মোমেন্টাম বাই টাইম। ঠিক আছে, সেটাই কি জানি আমি, ফোর্স। তাহলে ফিজিক্যাল টু কি আসছে, এম ইন্টু এ, ফোর্স মানেই মা, মা মানেই ফোর্স। হয়েছে নিশ্চয়ই। নেক্সট হয়ে গেল। আচ্ছা এবার মোমেন্টাম কি হলো রে? আমি তোকে এক্সটি গ্রাফ বলেছি, বলেছি তো, এক্সটি গ্রাফের স্লোপ থেকে কি পাই, খুব মন দিয়ে শুনবি কোশ্চেনটা। একটা বডি আছে যার মাস 2 কেজি, তার এক্সটি গ্রাফ দেওয়া আছে, বলেছে যে এই অ্যাঙ্গেলটা বলেছে এটা একটা ইকুইলেটারাল অ্যাঙ্গেল মানে সব অ্যাঙ্গেল গুলো কি হবে 60 ডিগ্রি, এটা ও, এটা এ, এটা। বলছে ফাইন্ড আউট চেঞ্জ ইন মোমেন্টাম, ফাইন্ড আউট চেঞ্জ ইন মোমেন্টাম from OA to AB, from OA to AB। চলো
आंसर की 2√3 হবে না, হবে এটা রুট কি করে এলো? টু তো বাইরে আছে, ও তো 2√3 বললো, 2√3 হবে না। আর কেউ? সাগনিক হবে? ফর্মুলা কি বলছে? ও এতে স্লোপ কত? tan, মানে যেটাই স্লোপ সেটাই ভেলোসিটি। আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউজ হচ্ছে, ধরতে পারি সাগনিক? না বুঝলে না, বা ভিআই ধরছি, ভি ইনিশিয়াল। আরে ও থেকে স্লোপ কত? 60। তোরা তো বলি যে স্লোপ থেকে ভেলোসিটি পাই, আমি ওইতে ভি tan 60√3 পেয়েছি তো হাজরা। আচ্ছা, মোমেন্টামের ফর্মুলা কি? মাস ইনটু, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি হবে? কিন্তু আমি তোকে বলেছি চেঞ্জ ইন মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কি হবে? আচ্ছা, এ বি কত অ্যাঙ্গেল করছে ঠিক করে বল? অ্যাঙ্গেল সবসময় এদিক থেকে হয়, এই অ্যাঙ্গেলটা 60, এটা কত বলেছে? তাহলে এ বি কত অ্যাঙ্গেল করছে বুঝলি? মানে ভি ফাইনাল কত হবে? tan 125 হয় -√3। এগুলো তোকে জানতে হবে, ম্যাথসের স্যার যিনি আছেন ওনাকে বলবি যেন উনি করান। এটা ভি ইনিশিয়াল, এখানে ভি কি হবে? ফাইনাল। মাস কত? 2। এটা চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে পারবি নিশ্চয়ই। 0 কি করে? -4 উঠছে। -4 উঠছে। হয়েছে? নেক্সট কোশ্চেন। ওই নেক্সট কোশ্চেন আর বলি, এটা বুঝেছিস? Like a ball dropped from a ball of mass 0.5 kg, 0.2 kg, 0.5 কেজির বল হলে তো মরে যাবে লোক। 0.2 kg dropped from a height of 20 meter and it rebound to the same height. Find out change in momentum of the ball because of rebound. Rebound মানে বুঝতে পারছিস তো? পড়ে উঠছে, যে হাইট থেকে পড়ছে সেই হাইটে উঠছে। তাহলে এই যে জিনিসটা হলো, রিবাউন্ড হলো তো, এখানে মোমেন্টামের চেঞ্জ হয়েছে,
সেটা কত ফাইন্ড আউট করো। তো এখানে অ্যাক্সিলারেশন কর মানে জি এর ভ্যালু 10 আর হুম, জি এর ভ্যালু লিখতে হয় 10 জিরো। হবে, জিরো। 0 হবে না। হবে না? তাড়াতাড়ি লিখ। হবে, ভেলোসিটি কত বেরোচ্ছে? বেরোচ্ছে 20। হ্যাঁ, টাইমটা টু ওপর থেকে পড়ছে তো। ইন্টু টু। টাইম 2 বেরিয়েছে, ভেলোসিটি কত বেরোবে যখন পড়বে? পি সমান ডিস্টেন্স ইন্টু টাইম। পি সমান ইউ প্লাস এটি। দেখ, যখন এখান থেকে পড়লো এখানে ভেলোসিটি কত? 2gh। ইউটা তো 0 শুরুতে, তাহলে ভিটা কত হবে? √2gh। 2টা 2g এর ভ্যালু কত? এইচটাও কত আসছে ভেলোসিটি? তাহলে 20 মিটার পার সেকেন্ডে কোথায় পড়লো? এখানে পড়লো। এই তোরা কটায় ছুটি বলেছিস? 10:15 দিস। কটায় আছে? কত 20 মিটার পার সেকেন্ড?
যখন উপরের দিকে উঠবে, তুই ধরে নে এখানে ভেলোসিটি v1 ধরে নে, এখানে ভেলোসিটি কত হবে? ম্যাক্সিমাম হাইট 0 হওয়া উচিত। শুনবি মন দিয়ে, যখন উপরের দিকে উঠছে আবার v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s অ্যাপ্লাই করছি, এখানে ফাইনাল ভেলোসিটি কত? 0। ইনিশিয়ালটা কত বলছি? এখন জি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। এইচটা v1 কত আসছে? আরে ভাই যে ভেলোসিটি নিয়ে পড়লো সেই ভেলোসিটি নিয়েই তো উপর দিকে ওঠে, তবে না সেই হাইটে পৌঁছাতে পারবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 20, ফাইনাল ভেলোসিটিও 20। আচ্ছা তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? মাস কত? এটা কত? 20, তাহলে কত আসছে? 4। আচ্ছা এখানে মোমেন্টাম কোন দিকে আসছে? এখানে ভেলোসিটি কোন দিকে? নিচের দিকে। মোমেন্টাম কোন দিকে হবে? ভেক্টর পড়েছি তো, তাহলে ভেক্টর নিচের দিক মানে কি ক্যাপ? আই ক্যাপ না জে ক্যাপ না মাইনাস জে ক্যাপ? মাইনাস জে ক্যাপ। এটা এক্স, এটা ওয়াই। নিচের দিক মানে মাইনাস জে ক্যাপ। দাঁড়াও, এখানে ফাইনাল মোমেন্টাম মাস কত? ভেলোসিটি 20, কিন্তু এটা এখন কোন দিকে উঠছে? পরে কোন দিকে উঠছে? মাইনাস জে ক্যাপ না প্লাস জে ক্যাপ? চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? মোমেন্টাম শুধু মাইনাস করলে হবে না, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য কি হবে? ফাইনাল কত? 4j মাইনাস 4j মানে 8j। আর যারা যারা জানে না ডিরেকশন তাদেরকে এইটুকুই বলবো, নিচে নামছে যখন নেগেটিভ, উপরে উঠছে এখন পজিটিভ। তাহলে উপরে উঠছে এখন +4, নিচে যখন নামছে তখন মোমেন্টাম কি ধরবো? চেঞ্জ কত হবে? 4 মাইনাস -4। বুঝলি সাগনিক? ডিরেকশন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ক্যাপটা হচ্ছে একটা ভেক্টর যেটা ওয়াই অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে। ভেক্টর তো পড়িসনি, সেই জন্য বুঝতে পারবি না, জাস্ট এইটুকুই লেখ যে তুই লিখে দে ডাউনওয়ার্ড ডিরেকশন ইজ টেকেন অ্যাজ নেগেটিভ, আপওয়ার্ড ডিরেকশন ইজ টেকেন অ্যাজ পজিটিভ। কোন একটাকে পজিটিভ কোন একটাকে নেগেটিভ করতে হবে, তাই তো? হয়েছে? নেক্সট লেখ। একটা ওয়াল আছে, like a mass m is thrown with velocity v towards the given wall.
Mass m is thrown with velocity v towards the given wall. It rebounds with velocity v by 2. with velocity v by 2 in opposite direction. হয়েছে? হয়েছে তো? Find out change in momentum. Three MB by 2. এদিকে তুই যখন যাচ্ছিস ইনিশিয়ালি তোর ভেলোসিটি কত? mv। তুই যদি এদিকটাকে নেগেটিভ ধরিস, যখন ঘুরে আসছে তখন কি নিয়ে আসছে? এটা কি ধরবি? এটাকে তুই চেঞ্জ ইন মোমেন্টাম কি, এটা মাইনাস এটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ না পারিস নি? আর একটাকে নেগেটিভ একটাকে পজিটিভ ধরেছি। যখন যাচ্ছে তখন নেগেটিভ, যখন ফিরে আসছে তখন পজিটিভ। যেটা ইচ্ছা তুই ধরতে পারিস। আমি বাঁ দিকটাকে নেগেটিভ ধরেছি, ডান দিকটাকে পজিটিভ ধরছি। যাচ্ছে যখন বাঁ দিকে আমি নেগেটিভ ধরেছি, ডান দিকে যখন আসছে তখন আমি পজিটিভ ধরেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই আস্তে, ভালো করে শুনবি। হ্যাঁ, a bullet is fired into a wooden box হয়েছে? A bullet is fired into a wooden box. With velocity 10 meter per second.
The box produces a retardation of 1 meter per second square. Length of the box is 3 meter. Sorry, kilometer. Length of the box is 3 meter. Find out change in momentum. Mass of the bullet 100 gram. 100 gram. হ্যাঁ 1 meter per second square. चलो ट्राई करो. হ্যাঁ কিটা না ক্রস করে বেরিয়ে যাচ্ছে. কুইক করবি কুইক. হবে আমি বলেছি দেখ খুব ইজি. ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি কত? ইনিশিয়ালটা কত? তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভিটা কত, কিউটা কত, এটা কত, রিটার্ডেশনটা -1, এসটা আচ্ছা এক সেকেন্ড দাঁড়া. একটু দাঁড়া এক সেকেন্ড. এটা 13 মিটার করে, 13 কর ডিস্টেন্স করে রেঞ্জটা 100 - 26 কত হয়?
70 করেছে, আমি 61 করতে যাচ্ছি। তাহলে 18 মিটার পর 18, তাহলে একটা ঠিকঠাক ভ্যালু আসবে। 18 করবে, 18। ফাইনাল ছিল 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ইনিশিয়াল মোমেন্টাম কত? মাস ইনটু ভেলোসিটি বল, মাস কত রে? ইনিশিয়াল মোমেন্টাম কত আসছে, ফাইনাল মোমেন্টাম কত? চেঞ্জিং মোমেন্টাম কত? দুটোকে সিম্পল মাইনাস করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। চেঞ্জিং মোমেন্টামের জন্য দুটোকে জাস্ট মাইনাস করে দিলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আর একই ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না তো? তাহলে তো প্রবলেম নেই। ডিরেকশন চেঞ্জ হলে তখন আবার একটা মাইনাস একটা প্লাস নিতে হবে, দুজনেই সেম ডিরেকশনে যাচ্ছে, প্রবলেম নেই। বুঝলে না? বুঝলি? মাসে 100 গ্রাম। বুঝেছি না বুঝলি? বুঝেছি? Next. Last question. Momentum কি বোঝায়? এর সমান এমইটি আমি কিন্তু ফোর্সের কোনো কোশ্চেন আছে করেনি, ঠিক আছে? এরই কোশ্চেন করে। মোমেন্টাম momentum কখনোই কনজার্ভ হয়, মানে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। লাইক momentum always remains conserved in absence of any external force. Momentum always remains conserved in absence of any external force. কোনো একটা এক্সটার্নাল ফোর্স যদি না থাকে তাহলে মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবে। এবার ইনিশিয়াল মোমেন্টাম, একটা বডি আছে তার মাস m, এর ইনিশিয়াল মোমেন্টাম u1, আর একটা বডি আছে ইনিশিয়াল মোমেন্টাম কত? দুজনে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে ফাইনাল মোমেন্টাম m1, এটা কি হবে v1, এটা কি হবে m2 v2। আর ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস আমি ভালো পড়াচ্ছি, আমি তো মোমেন্টামই পড়াচ্ছি, কদিন সেকেন্ড ভালো। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2। বুঝে গেছে কি বললাম? হ্যাঁ, আর এক্সাম্পল নেওয়া যায়। দেখ, তোরা আমরা বিক্রম মেথড দেখি। বিক্রম is running at a speed of 10 meter per second. Vikram is running at a speed of 10 meter per second. Yes. Suddenly, Betal jumps into his back. Betal jumps into his back. Yes. Find out their final speed. Find out their final speed. কি বললাম? Bikram is running at a speed of 10 meter per second. Suddenly, Betal jumps into his back. Find out their final speed. Mass of Vikram 70 kg. Mass of Betal 10 kg. ঠিক আছে।
তো দেখ ইনিশিয়ালি বেতালের কোনো মোমেন্টাম ছিল না, সে জাস্ট গাছ থেকে পড়েছে, গাছ থেকে পড়তো তো, হ্যাঁ গাছ থেকে পড়তো এইভাবে, তাই তো? তাহলে কোনো মোমেন্টাম নেই। আচ্ছা, মাস অফ বিক্রম কত? 70। ভেলোসিটি অফ বিক্রম 10। এটা 0। এবারে দেখ দুজনে একসাথে হয়ে গেছে, মানে ফাইনাল মোমেন্টাম যখন হবে, ইনিশিয়ালি তারা আলাদা আলাদা থাকলেও পরে কি হয়ে গেছে, তারা একসাথে হয়ে গেছে। তাহলে ইনিশিয়ালি এর মোমেন্টাম কত ছিল? m1 এর ভেলোসিটি ছিল u1, m1 এর ভেলোসিটি কত ছিল? u1, m2 এর ভেলোসিটি কত ছিল? u2। পরে m1 m2 দুজনে একসাথে হয়ে গেছে, এদের ভেলোসিটি কত ধরবো আমি? v। কত হচ্ছে? v। বোঝা গেল কি বললাম? ইনিশিয়াল মোমেন্টাম কত? m1 u1 প্লাস m2 u2, দুজনে একসাথে হয়ে গেলে কি হবে এখন মোমেন্টাম? m1 v প্লাস m2 v। না বুঝলি না? না বুঝিসনি? দুজনে তো একসাথে যাচ্ছে, আলাদা আলাদা যাচ্ছে কি? তা দুজনে ভেলোসিটি কি হবে? একই হবে। সিন্স বেতাল কি, বেতাল বিক্রমের পিঠে পথে যায়, তাহলে বিক্রমের যা স্পিড বেতালেরও তাই স্পিড, তাই তো? তাহলে বিক্রমের স্পিড যদি ভি হয়, বেতালের স্পিডও কত? ভি। তাহলে m1 v প্লাস m2 v। বোঝা গেল কি বললাম? 70 ইন্টু 10 কত হয়? 7, m1 v প্লাস m2 v কি হবে? 80, m1 কত? 70, 70 প্লাস 80 v ইকুয়াল টু, এখান থেকে ভি পেয়ে যাবো, ভি বের করে নাও। 8.5। ঠিক আছে, যেটা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, ছুটি।